আমার যুবক ভাইরা ৩,০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন। আজকের বাজেটে ঘোষণা করা হলো যারা শিক্ষিত বেকার যুবক যুবতীরা আছে তারা পেয়ে যাচ্ছে ৩,০০০ এবং ২,০০০ টাকা করে। কারা পাবে ৩,০০০ টাকা এবং কারা পাবে ২,০০০ টাকা বা কারা একদমই পাবে না, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যুব শক্তি যারা অপেক্ষায় অধীর আগ্রহে যুবক যুবতী ছেলেমেয়েরা বসে আছে, যারা শিক্ষিত হয়েও চাকরি পাচ্ছে না, তাদের জন্য কিন্তু আজকে টাকা বরাদ্দ করা হলো, যার নাম দেওয়া হয়েছে ভরসা কার্ড। এই ভরসা কার্ডে কিন্তু প্রত্যেক ছেলে মেয়েরাই কিন্তু বেকার ভাতা মানে যুব শক্তির যে প্রকল্পের টাকা এতদিন ধরে আলোচনা করা হচ্ছিল, যেটা কিন্তু অক্টোবর মাস থেকে অক্টোবর 2026 থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে। তার জন্য কি করতে হবে কি করতে হবে না পুরো বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটাই টিকে থাকবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। ফেসবুক থেকে দেখলে ফলো করে যুক্ত থাকবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে 22 তারিখ, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের বাজেট বরাদ্দ করা হলো। অনেক স্কিমের কথা বলা হয়েছে, অনেক চাকরি শূন্যপদ, অনেক ব্যাপারে আলোচনা করা হয়েছে, কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ যুবক যুবতীদের জন্য। ভরসা কার্ড, যার নাম হচ্ছে ভরসা কার্ড, যুব শক্তি যুব সাথীর টাকা যে ছেলেমেয়েরা এতদিন পেয়ে আসছিল, সেই টাকা কিন্তু বন্ধ হবে না। সেই যুব সাথী নামকরণ করা হলো ভরসা কার্ড। চলুন একবার দেখে নিই স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন এই ব্যাপারে। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। ৩,০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন, তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা ২,০০০ টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা ১,০০,০০০ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে ১,০০,০০০ টাকা করে রোজগার করেন, তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু ১,০০,০০০। ১,০০,০০০-এর উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, ১,০০,০০০ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে, এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যেসব ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা কিন্তু যতক্ষণ না চাকরি পাবে, এটা কিন্তু আগেই বলা হয়েছে, যতক্ষণ না চাকরি পাবে ততক্ষণ কিন্তু এই ভাতা মিলবে। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট ছেলেমেয়েরা পাচ্ছে ৩,০০০ টাকা, আর যারা উচ্চ মাধ্যমিক পাস করে আছে সেই সব ছেলেমেয়েরা পাবে ২,০০০ টাকা করে। ভরসা কার্ডে ২,০০০ টাকা করে বরাদ্দ করা হলো তাদের জন্য। তো যেসব ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের জন্য ৩,০০০ টাকা, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য বরাদ্দ করা হলো ২,০০০ টাকা। এবার কারা পাবে এই টাকা? তারাই পাবে যাদের মাসিক আয় ১,০০,০০০-এর নিচে। যাদের ১,০০,০০০-এর ওপরে মাসিক আয় বা ১,০০,০০০, তারা কিন্তু এই ভরসা কার্ডে আওতাতে আসবেন না। তাই মাসে কিন্তু বলা হয়েছে, এটি কিন্তু বছরে বলা হয়নি। ইনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যাদের মাসে ১,০০,০০০ টাকা বা ১,০০,০০০ টাকার কম আয়, তারাই কিন্তু এই ভরসা কার্ড মানে যেটা যুব শক্তি বা যুব সাথী আমরা বলে আসছিলাম, সেই কথাটা হচ্ছে ভরসা কার্ডের টাকা কিন্তু সেই সব ছেলেমেয়েরা পাবে যাদের পরিবারের ন্যূনতম আয় ১,০০,০০০-এর নিচে মাসে। এটা কিন্তু বছরে নয়, বারবার কিন্তু কথাটা বলে দিচ্ছি। এবার কি যারা আগে পাচ্ছিল তাদের কি নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে? হ্যাঁ, আবার নতুন করে আশা করছি ফর্ম ফিল আপ করতে হবে। তবে এই বিষয় নিয়ে আজকের বাজেট যে মিটিং হয়েছে সেখানে আলোচনা হয়নি। আশা করছি ফর্ম নতুন করে ফিল আপ করতে হবে, অনলাইন অফলাইন ফর্ম বেরোবে। আর সময়টাও কিন্তু বলে দিয়েছে, অক্টোবর মাস থেকেই কিন্তু এই যুব শক্তি মানে এই ভরসা কার্ডের যুবক যুবতীরা গ্র্যাজুয়েশন কমপ্লিট তারা ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে। তার যারা উচ্চ মাধ্যমিক কমপ্লিট তারা পেয়ে যাবেন ২,০০০ টাকা। তবে একটা কথা মনে রাখবেন, আপনাদের ডকুমেন্টস অবশ্যই রেডি রাখবেন, যেগুলো লাগে সাধারণত যারা উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু মার্কশিট, অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, যেগুলো লাগে, ব্যাংকের যে ডিবিডি লিঙ্ক করা ব্যাংকের বই, যেটা সচল আছে, আধার লিঙ্ক করা আছে, যদি এখনো কারো না থাকে অবশ্যই করিয়ে নেবেন। আর গ্র্যাজুয়েশন কমপ্লিট যারা, তাদের গ্র্যাজুয়েশন যে ডিগ্রি, সেই ডিগ্রি সার্টিফিকেট লাগবে অবশ্যই। তারপরে যেগুলো লাগে সার্টিফিকেটের সাথে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, আপনার যে ডিবিডি লিঙ্ক করা ব্যাংকের পাসবুক, এগুলো কিন্তু আপনারা রেডি রাখবেন।